পেলাম বাস্তব। উনি বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, পাচ্ছে না। হ্যাঁ, কথা বলেন না কেন? উনি বলেছিলেন 12 কোটি মানুষের শুধু ঝাঁকা দেবে, গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা। ঠিক তাই পড়েছে। ওনার আর একটা স্বপ্ন ছিল, জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা দেশে পথ পথ করে উঠবে। এই স্বপ্নটা সামনে বাকি আছে। আমরা এই স্বপ্নটা বাস্তবায়নে করতে চাই। 52 বছর তো বাবা চালালো, স্বামী চালালো, চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কথা বলেন না কেন? আমার বড় ইচ্ছা, জীবনে সব চাইতে বড় স্বাদ, যে কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় একটু দেখে মরতে চাই। আল্লাহ তুমি আমার এই স্বপ্ন সাধটা পূরণ। সত্যি কথা বলছি, এটা যদি কায়েম হয়ে যায় আর আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এটা আমার আল্লাহ দেখবে। আমরা শুধু আমাদের ইমানের উপরে টিকে থাকার চেষ্টা চালাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় আমরাই হব যদি আমরা মুমিন হতে পারি। সুতরাং বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? এই এই মুমিন আল্লাহ হবে। আল্লাহ তো মুমিন আছে। আমরা আব্দুল মুমিনরা মুমিন হতে চাই। কথা বলেন। আমরা যদি মুমিন হতে পারি বিজয় দিবেন কে? ওই রকম মানের মুমিন আমরা হতে চাই। শুধু আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানে হবে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং সৎ লোক তারা যোগ্যতা সম্পন্ন হওয়া চাই। আর এই যোগ্যতা সম্পন্ন করে গড়া তোলার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম ছাত্র শিবির, ছাত্রী সংস্থা আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি তাকান, এদের ভেতরে যে যোগ্যতা আছে, যেখানে লাগাবেন সেখানে লাগবে। বিচার ব্যবস্থায় নিয়ে যান, ঠিক এদের লোক আছে। এক কথা বলছেন না কেন? শিক্ষা ব্যবস্থায় নিয়ে যান, এদের লোক আছে। ওই রকম যোগ্যতা সম্পন্ন লোক। বোঝে না তা এরকম না। আন্তর্জাতিক যে রকম যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কথা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, এরকম মানের লোক এই দলে আছে। আপনার বিশ্বাস না হলে আপনি তাকান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কয়েকদিন আগে জাপান, এখন চীন সফর করছে। ওখানে গেলে তোর বাংলায় কথা চলবে না, কথা বলা লাগবে ওদের ভাষায়, নাই আন্তর্জাতিক ভাষা দিয়ে। এমন আর একটা দল দেখান যে দলের লোকেরা বাইরে গেলে ইংরেজিতে টকিং করে তাদের বোঝাতে পারে, দেখান। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দিকে তাকান, বাইরের দেশের মেহমানরা আসলে তিনি টকিং করে কথাগুলো বোঝাতে পারে। সেই যোগ্যতা আছে না নেই? যেহেতু সৎ এবং যোগ্য তারা, আল্লাহ যেন তাদেরকে দিয়ে এই জমিনে কোরআনটা কায়েম করে দেয়। বলেন আমিন। স্পষ্ট কিতাবের কথা এবার শোনাচ্ছি। একটু শুনলেই হবে ভাই, একটু শুনুন। আল্লাহ পাক বলেন, আমি তেলাওয়াত করে শোনাবো তোমাদেরকে। এই তেলাওয়াত এখন যা হবে এটা হামজা করছে না আল্লাহ করছে? যদি বলেন না হামজার মুখ দিয়ে, আরে ভাই আমি অ্যাডভার্টাইজ করছি, আপনি যদি জানতেন আপনাকেও দিয়ে আল্লাহ এভাবে অ্যাডভার্টাইজ করাইতো। নাতুলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি হে নবী আপনার কাছে, মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হক, সত্যভাবে যথাযথভাবে মুসার ফেরাউনের কাহিনীটা, লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী সম্প্রদায় যারা, তাদেরকে আপনি শোনাবেন। এখন যদি নবী থাকতেন, পাবনাবাসী নবী সেই কাহিনী আপনাদের শোনাতেন। নবীজি নেই, আমি নায়েবে রাসূল হিসাবে এবার আল্লাহর এই তেলাওয়াত করাটা শোনাবো। আপনি দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে এই বাংলাদেশের সাথে। আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে হাজার হাজার বছর পরে আপনি এই 15.5 বছর মিলান, ওই জামানায় তো ফেরাউন তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল।
একচ্ছত্র মালিকানা কায়েম করে ফেলেছিল। আমাদের দেশেও দেখলাম 15.5 বছরে অনেকে এক নম্বরে ওই দেশের ভেতরে যারাই বাস করতো তাদেরকে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে দিয়েছিল। বাংলাদেশে অনেকে এই সিস্টেম দাদা বাবুদের বুদ্ধি মতো আমাদের উপরে করে রেখেছে। আমরা মানুষ যত তার সাথে দল বেশি দেশে কে বলেন, এমনও মানুষ আছে 1 2 দল করে কি, তাহলে মানুষের চাইতে দল বেশি না? ফেরাউনের বুদ্ধি ছিল এইটা যে দলে বিদলে মানুষকে ছোট ছোট ভাগ করে দাও। এমনও দল এই বাংলাদেশে আছে শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কিছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। সেক্রেটারিও নেই, শুধু নিজের সভাপতি। এটা ফেরাউনের বুদ্ধি। এই বুদ্ধির ফাঁদে যেন আমরা আর না পড়ি। অনেকে বলে কেন মেলে না তাই দল করি। আরে ভাই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থার দিকে আপনি তাকিয়ে আমাকে বলেন এদের ভেতরে মত পার্থক্য নেই। জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, উনি আহলে হাদিসের লোক, এভাবে হাত বেঁধে নামাজ পড়ে। আমি তো বকে না, আমি মাঝে আমি যে নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়ে। মাওলানা জহুরুল ইসলাম নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়ে। আমাদের মত পার্থক্য আমিন, কেউ জোরে বলে কেউ আস্তে বলে। ডাক্তার শফিকুর রহমান উনি আহলে হাদিসের, এভাবে নামাজ পড়ে। কিন্তু একটা বিষয় আমরা বাংলাদেশে সব এক, যে আমরা দিন কায়েম করব, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। অথচ এইটা নিয়ে আহলে হাদিসের ভেতরে দেখেন 7 দল। বাকি ইসলামী দলের গুলো আমি নাম নিলাম না। এত দল বিদলে বিভক্ত করার পেছনে আমার দাদারা দায়ী। ওনারা চেষ্টা করেছে আমরা যেন এভাবে দল বিদলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে থাকি, আর মাঝখান থেকে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে ওনারা খাবে। জাতির লোক এখন কিন্তু বুঝে ফেলেছে যে না, আর কাঁঠাল আমরা খেতে দেব না। মাওলানা মামুনুল হক আমার সাথে 3 বছর এক ঘরে ছিলেন, পাশের ঘরে। দিনের বেলা আমারে বলতো, হামজা আমরা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরের অবস্থা একই। দুনিয়া যাই হয়ে যাক, যদি বের হতে পারি ছোটখাটো বিষয় সব ভুলে যাব। ঐক্য ছাড়া আমাদের আর উপায় নেই। এই জন্য দেখছেন না, বের হয়ে এখন সব জায়গায় শুধু ঐক্যের ডাক দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই 27 তারিখে এই মাসের মাওলানা মামুনুল হক এবং আমার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ছেলে শামীম সাইদি, এই 3 জনের অনুষ্ঠান আছে যশোরে। সবার একমত এক পথ যে আমরা সব এক হতে চাই। জামাত ইসলামের ভেতরে আমরা দেখেছি ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু দল দল পার্থক্য নেই। এক কথা বলে না কেন? আমরা এইটাই চাই, মত পার্থক্য আমাদের থাকবে, এইটা করে আমাদের মাথার উপরে কেউ যেন কাঁঠাল ভেঙে খেতে আর না পারে। এই সুযোগ এই বাংলার জমিনে শেষ। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ফেরাউন এই কাজ করেছিল ছোট 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 দল বানিয়ে। তাদের ভেতরে সেই একটা দলকে হীন, দুর্বল, ছোট ছোট নিষ্পেষিত করে একপেশি করে রেখেছিল। সেটা মুসা নবীর দল। এই হাজার হাজার বছর পরে আমরাও দেখতে পেলাম এই দেশে শুধু মুসলমানদের ভেতরে হাজারো দল বিদলে ভাগ করেছে, কিন্তু একটা দলকে বাতিলের টার্গেট নিয়েছে। এই দলের উপরে যত রাগ, যত ঝাল, যত গুম, যত খুন, যত আয়না ঘর, যত জেল, যত জরিমানা, বাড়ি থাকতে দেবে না, সব এই দলের উপরে। কিন্তু 15.5 বছরে এইটাই চলেছে। কত দল আছে ইসলামের নাম নিয়ে, এত ঝামেলায় পড়েনি যত ঝামেলায় পড়েছে একামতে দিনের লোকেরা। আল্লাহর আয়াতের সাথে আমার মনে হচ্ছে এটা 100 ভাগ মিলছে। এর পরের কথায় সুসংবাদ আছে, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন ওই জামানায় ফেরাউন মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্য, দাসীবাদী বানিয়ে, আর পুরুষদেরকে মেরে ফেলতো। বাংলাদেশের দিকে আমরাও তাকিয়ে দেখলাম এই 15.5 বছরে ছেলেদের কর্মসংস্থান সব সংকুচিত করে মেয়েদের কর্মসংস্থান সব ওপেন করে দিয়েছে।
পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করে চাকরি